এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকে জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। অনেকের অনুরোধে আমি এই ক্লাসটা আজকে তোমাদের করাচ্ছি, কারণ অনেকেই কমেন্ট করেছে যে এই রকমের ক্লাস প্রত্যেক দিন চাই। তো আমি চেষ্টা করব তোমাদের অনুরোধ রাখার, চেষ্টা করব প্রত্যেকদিন একটা করে ক্লাস দেওয়ার। শুধুমাত্র কোশ্চেন আর আনসার শেয়ার করব, কোনো অপশান থাকবে না, কোনো কিছু নয়। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটির লেখক কে? বইটার নাম কি দেখো, দ্য অরিজিন অফ লাইফ। এবার বইটির কে লিখেছেন, এরা অ্যান্সার জানতে চেয়েছে। অ্যান্সারটা আমি দেখে নেবো কি হবে। সঠিক উত্তর হবে ওপারিন। ওপারিনের লেখা কি বইটা? দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। এই বইটি ওপারিন লিখেছেন। নেক্সট, RH ফ্যাক্টর প্রথম কোন প্রাণীর দেহে পাওয়া যায়? RH ফ্যাক্টর কোন প্রাণীর দেহে প্রথম পাওয়া যায়? কোন প্রাণীর দেহে পাওয়া যায় RH ফ্যাক্টর? তো রেসাস বানরের মধ্যে। ঠিক আছে, RH ফ্যাক্টর প্রথম পাওয়া যায় রেসাস বানরের মধ্যে। তারপর দেখে নেব কি রয়েছে। সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে? বা প্রশ্নে থাকলো যে সমুদ্র কচ্ছপের গড় আয়ু কত? একই প্রশ্ন, গড়ে কতদিন বাঁচে যা, গড় আয়ু কত, তা একই। সঠিক উত্তর কি হবে দেখে নেব, 200 বছর। ঠিক আছে, সমুদ্র কচ্ছপ গড়ে প্রায় 200 বছর বাঁচে, বা গড় আয়ু কত না 200 বছর। পরের প্রশ্ন, চোষক মূল কোন উদ্ভিদের লক্ষ্য করা যায়? চোষক মূল থাকে কোন উদ্ভিদের? চোষক মূল রয়েছে, কি হবে উদ্ভিদ? কেউ গেস করতে পারবে আনসার কি হতে পারে? দেখে নি কি হবে উত্তর, স্বর্ণলতা। চোষক মূল স্বর্ণলতা। ঠিক আছে, লতানো গাছ যেটা স্বর্ণলতা বলি, তো লক্ষ্য করা যায় চোষক মূল। নেক্সট, কোন উদ্ভিদের উপপত্র কাঁটার রূপ নেয়? উপপত্র, উদ্ভিদের যে পাতার যে উপপত্র থাকে, তো ওই উপপত্র কাঁটার রূপ নেয়, উপপত্রটা কাঁটায় পরিণত হয়ে যায়। কোন উদ্ভিদের ক্ষেত্রে? কি হবে আনসার? আনসার হবে বাবলা। বাবলা গাছ। বাবলা গাছে দেখবে উপপত্র কাঁটায় পরিণত হয়ে গেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, বায়ুর পরাগায়নকে কি বলে? বায়ুর পরাগায়ন কি বলা হয়? আগেই বলেছি অপশন নেই, তো উত্তরটা গেস করতে হবে। কি হবে উত্তর? উত্তর হচ্ছে অ্যানিমোফিলি। বায়ুর পরাগায়নকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। নেক্সট, মাকড়সা কাঁকড়া কোন প্রজাতির অন্তর্গত? মাকড়সা কাঁকড়া কোন প্রজাতির? কি হবে উত্তর? উত্তর হচ্ছে আর্থ্রোপোডা। মাকড়সা কাঁকড়া আর্থ্রোপোডা প্রজাতির অন্তর্গত। লিফটে বসা একজন ব্যক্তি কোন অবস্থায় তার ওজন বেশি অনুভব করবেন? লিফটে বসা একজন ব্যক্তি ওজন বেশি অনুভব করবেন কখন, কোন অবস্থায়? উত্তর হবে যখন লিফট দ্রুত গতিতে উঠবে। যখন লিফটটা দ্রুত গতিতে ওপরে উঠবে, তখন একজন ব্যক্তি যিনি লিফটে বসবেন উনি তার ওজনটাকে বেশি অনুভব করবেন। নেক্সট, উদ্ভিদের সাদা কুঁড়ি রোগ হয়। উদ্ভিদে যে সাদা কুঁড়ি রোগ হয়, তো ওই রোগটা কি কারণে হয়? সাদা কুঁড়ি রোগ উদ্ভিদের কি হবে আনসার দেখে নেব। উদ্ভিদের সাদা কুঁড়ি রোগ হয় হচ্ছে জিঙ্কের অভাবে, যেটাকে আমরা ZN লিখে প্রকাশ করি জিঙ্ক। ওই জিঙ্কের অভাবে উদ্ভিদের সাদা কুঁড়ি রোগ হয়। পরের প্রশ্ন, আপেলের ভোজ্য অংশ কোনটি? মানে বলতে চাইছে যে আপেলের কোন অংশটা আমরা খাই, ভোজ্য অংশ কোনটি?
উত্তর কী হবে দেখে নেই, রসালো পুষ্পাক্ষ। আপেলের ভোজ্য অংশ হচ্ছে রসালো পুষ্পাক্ষ, যেটা আমরা খেয়ে থাকি। পরের প্রশ্নে যাব। স্ফীতকন্দ টিউবার হলো, স্ফীতকন্দ টিউবার, স্ফীতকন্দ টিউবার হলো কোনটি বা কি সেটা জানতে চেয়েছে। উত্তর হচ্ছে আলু। স্ফীতকন্দ টিউবার হচ্ছে আলু। ঠিক আছে, পরের প্রশ্ন। ছত্রাকের কোষ প্রাচীর নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত? কী হবে বলো তো? কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর যেটা থাকে ছত্রাকের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার কাইটিন দ্বারা নির্মিত বা কাইটিন দিয়ে নির্মিত, যাই বলতে পারো। তো আনসার হচ্ছে কাইটিন। নেক্সট প্রশ্ন। সাগর কুসুম হলো, মানে এখানে জানতে চাইছে সাগর কুসুম কোন পর্বের অন্তর্ভুক্ত সেটা জানতে চাইছে। সাগর কুসুম হলো কোন পর্বের সাগর কুসুম? আনসার কি হবে? আনসার হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত। সাগর কুসুম হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। ডার্মাটোডিয়াম মানুষ ও গবাদি পশুর এক প্রকার, ডার্মাটোডিয়াম যেটা মানুষ এবং গবাদি পশুর এক প্রকারের কি বলতো না, এক প্রকারের হচ্ছে চর্মরোগ, যেটাকে আমরা ডার্মাটোডিয়াম বলি, যেটা চামড়ায় বা মানুষের স্কিনে বলো বা গবাদি পশুর স্কিনে বলো, যেগুলো লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন। ফণী মনসার সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে? ফণী মনসা উদ্ভিদের, আমরা কি জানি যে উদ্ভিদ তার পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। তো ফণী মনসার পাতা নেই, সেই কারণে ফণী মনসার সালোক সংশ্লেষ তার পর্ণকাণ্ডে ঘটায় বা পর্ণকাণ্ডে সম্পন্ন করে থাকে। ঠিক আছে, তো আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন প্রশ্ন কিছু প্রশ্ন অবশ্যই পাবে। তবে তোমাদের কোশ্চেন ওখানে অপশান থাকবে, অপশান দেখে উত্তর সিলেক্ট করতে হবে। অপশান থাকলে উত্তরগুলো গেস করতে সুবিধা হয়, সেটা বুঝতে পারছি, কিন্তু আমি আবারও বলছি অনেকের অনুরোধ বা অনেকের কমেন্টের কারণে আমি এই ক্লাসটা চেষ্টা করব তোমাদেরকে রোজ দেওয়ার। তো যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।